নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে আমাদের যে অনুষ্ঠান, যে আলোচনাটি, সেটি অত্যাধিক বেশি গুরুত্বপূর্ণ। কারণ এমন একটি সঞ্চার নিয়ে আমরা আলোচনা করব, এমন একটি সংযোগ নিয়ে আমরা আলোচনা করব, যে সংযোগ নিয়ে যেমন অনেক মিথ রয়েছে, অনেক অনেক মিথ রয়েছে সংযোগটা নিয়ে। আবার এই সংযোগই তার যে এত কার্যকারিতা থাকতে পারে, এটা হয়তো অনেক ক্ষেত্রেই অবিশ্বাস্যও মনে হতে পারে। সংযোগটি হলো শুক্র মঙ্গলের যোগ। কিন্তু শুক্র মঙ্গলের যোগ সেটি নাই ঠিক আছে, কিন্তু শুক্র এবং মঙ্গল গ্রহের এই সংযোগ এমন একটি নক্ষত্রে তৈরি হচ্ছে যে নক্ষত্রটি হলো শ্রবণা। কিন্তু শ্রবণা নক্ষত্র বিশেষ কেন? আপনারা জানেন, বিগত দিনে আমরা প্রত্যেকটি নক্ষত্রের অধিপতি দেবতার নিয়ে আলোচনা করার ক্ষুদ্র প্রয়াস করছিলাম। ঠিক তেমনি শ্রবণা নক্ষত্রের দেবতা হলেন বিষ্ণু। তাই বিষ্ণুর নক্ষত্রের শুক্র এবং মঙ্গলের সঞ্চার, তাদের গ্রহ সংযোগ, সেটি কতটা বিশেষ হতে পারে নিশ্চয়ই ধারণা করতে পারছেন। বৃষ রাশির জাতক জাতিকাদের নিয়ে কথা বলবো, শুক্র এবং মঙ্গলের সিগনিফিকেশন নিয়ে আমাদেরকে ধারণা রাখতে হবে, এবং দ্বিতীয়ত আমাদের অবশ্যই কোন কোন ভাবকে কানেক্ট করছে বৃষ রাশির, সেই বিষয়টাকেও বোঝার চেষ্টা করতে হবে। বৃষ রাশির লগ্নাধিপতি বা রাষ্ট্রাধিপতি হলেন শুক্র, যিনি আপনাদের ক্ষেত্রে ষষ্ঠপতি, তিনি নবম ভাবে অবস্থান। দ্বিতীয়ত মঙ্গল আপনাদের সপ্তমপতি দ্বাদশপতি, তিনি কিন্তু অবস্থান করবেন নবম ভাবে। কি কি ফলাফল আসতে পারে, আদতেও পজিটিভিটি কি আসবে? দেখুন, শুক্র হলেন বিভিন্ন রকম বিষয়ের অন্ততপক্ষে ভোগকে রিপ্রেজেন্ট করে। শুধু ভোগ নয়, শুক্রের ব্যাপ্তি অনেক বেশি। আহার, নিদ্রা, মৈথুন এবং তার সাথে বিশ্ব মানবতা, সৌন্দর্যতা, আধ্যাত্মিকতার যে মেলবন্ধন, সেটি কিন্তু করেন এই ভার্গব, এই শুক্র। সর্বশাস্ত্রীর প্রবক্তা তিনি হিমকুন্দ মৃণালাহং, যিনি দৈত্যের গুরু, তিনিও শেখান। এবং শিক্ষা কিন্তু দৈত্যর শিক্ষা না দেব শিক্ষা, সেটির উপর ডিপেন্ড করে না। শিক্ষা সর্বদাই শিক্ষা। অ্যান এডুকেশন ইজ অলওয়েজ অ্যান এডুকেশন। শিক্ষা সর্বদাই শিক্ষা। তো শুক্র তিনি প্র্যাকটিক্যাল বিষয় তৈরির ক্ষেত্রে সর্বাধিক ধনাত্মকতা প্রদান করে। বৃহস্পতি, তার কাছে পুঁথিগত বিদ্যা আছে, তিনি মূল সত্য জানেন, কিন্তু শুক্র একটা বিষয়ের প্র্যাকটিক্যাল তৈরি করার ক্ষেত্রে সর্বাধিক সাহায্য করতে পারে। যেমন ধরুন, আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই। আমরা প্রত্যেকেই পড়েছি যে আমরা প্রত্যেকেই ছোটবেলায় কোনো না কোনো সময় মটর গাছের যে বিভিন্ন রকম সংযোগ, সেগুলো সম্পর্কে জেনেছি। আমরা প্রত্যেকেই কোনো না কোনো সময় মেন্ডেলের বিভিন্ন কার্যকলাপ সম্পর্কে পড়াশোনা করেছি, যেখানে আমরা জিনোটাইপিক অনুপাত, ফিনোটাইপিক অনুপাত ইত্যাদি সম্পর্কে জেনেছি। তো এখানে থিওরি যদি বৃহস্পতি রিপ্রেজেন্ট করে, তাহলে ভিনাস কি করবে? একটা সংকর উদ্ভিদ সৃষ্টি করতে তিনি কিন্তু সহায়তা করতে পারেন, বা তিনি সেই বিষয়টা পরিচালনা করবেন। বৃহস্পতি জানেন একটা পাখির আওয়াজ সেটি কতটা প্রাকৃতিক। ভিনাস কি করবে? একই ধরনের আওয়াজ যন্ত্রের মাধ্যমে তৈরি করে দেখিয়ে দেবে। মঙ্গল তিনি বীর পুরুষ, তিনি সৈনিক, তিনি স্ত্রীবিলাস থেকে দূরে থাকেন, কারণ সেখানে তার শক্তি ক্ষয় হতে পারে। এবং বিভিন্ন রকম অর্গ্যান, দেহের থেকে যত বর্জ্য পদার্থ আছে, সেই বর্জ্য পদার্থ নির্গমনের জন্য, নিঃসরণের জন্য যে সমস্ত যন্ত্র আমাদের শরীরে থাকে, সেই সমস্ত যন্ত্রকেও কিন্তু পরিচালনা করে এই মঙ্গল। আর ভিনাস আপনারা জানেন প্রেম, প্রীতি, ভালোবাসা, স্ত্রী সুখ, সাংসারিক সুখ ইত্যাদি বিষয়কেও রিপ্রেজেন্ট করে। মঙ্গল শুক্রের কম্বিনেশন অনেক ক্ষেত্রেই দক্ষতা আপনাদের বাড়াবে। বৃষ রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের ক্ষেত্রে পরিবর্তনে এই সংযোগ বিশেষ সহায়ক হবে। যারা চাকরি করে, বিশেষ করে মেকানিক্যাল বা ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তিগত কোনো বিদ্যার সাথে যুক্ত রয়েছেন, যে কোনো ধরনের প্রযুক্তিগত বিদ্যার সাথে যারা অ্যাটাচ রয়েছেন, সেটা পেট্রোকেমিক্যাল হতে পারে ইঞ্জিনিয়ারিং, সেটা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং হতে পারে, সেটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হতে পারে, সেটা বিভিন্ন রকমের আইটি বা আইসিটি রিলেটেড হতে পারে। অর্থাৎ যারা কোনো না কোনো প্রযুক্তিবিদ্যার সাথে যুক্ত এবং চাকরি পরিবর্তন করার প্রয়াস, চেষ্টা সব কিছুই করছেন, কিন্তু কোনো কারণবশত সেটি হয়ে উঠছে না, এই ধরনের সমস্যা যাদের আছে, আমি মনে করি
তাদের কিন্তু একটা পজিটিভিটি আসার সম্ভাবনা প্রভূত পরিমাণে রয়েছে। শুক্র মঙ্গলের সংযোগ আপনাকে কিন্তু পজিটিভিটি দেবে। শুক্র মঙ্গলের এই সংযোগ আপনাদের ধনাত্মকতা বৃদ্ধি করার ক্ষেত্রে প্রভূত পরিমাণের সহায়তা করবে বলে আমি মনে করি। এবং একই সাথে আমি একটা কথা আপনাদের বলে রাখি, এবং এটি জানাটা অত্যাধিক গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়, সেটি হলো যারা রসায়ন বিদ্যা নিয়ে এডুকেশানে আছেন, পড়াশোনা করেন, সার্ভিস করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সংযোগ যদি বৃষ রাশি হয়ে থাকে আপনার প্রভূত পরিমাণে হেল্প করবে। যারা পিএইচডি করার জন্য বা পোস্ট ডক্ট করার জন্য যেতে চাইছেন ফরেন কান্ট্রিতে, এবং আপনার একটা পছন্দের ইনস্টিটিউশন রয়েছে, সেখান থেকেই আপনি আপনার আপকামিং যে এডুকেশনটা সেটা পার্সু করতে চান, বিগত দিনে হয়তো আপনি ট্রাই করেছেন, আপনি অ্যাপ্লাই করে বসে আছেন, জাস্ট ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন যে আপনি যেভাবে পরিশ্রম করেছেন অন্তত সেই পরিশ্রম অনুসারে যেন ফলটা আসে। এবং এক্ষেত্রে আমার মনে হয় এই যে সময়কালটা, এই সময়কালে কিন্তু একটা ধনাত্মকতা আসবে। অনেকের প্রশ্ন যে শুক্র মকরে যাচ্ছে বা অলরেডি গিয়েছে 12ই ফেব্রুয়ারি, যেখানে মঙ্গল ছিলেন 5 তারিখ থেকে, তাহলে সিগনিফিকেন্টলি 12 তারিখ থেকেই তো শুক্র মঙ্গলের এই সংযোগটা শুরু হচ্ছে। তাহলে কেন আমরা 19 তারিখের পরের সময়কালটাকে নিয়ে একটু বেশি উন্মাদনা বা একটু বেশি ভাবছি? 19 তারিখের পর শুক্র এবং মঙ্গল সম নক্ষত্রে অবস্থান করবে। নক্ষত্রটা হলো শ্রবণা, যার দেবতা হলেন বিষ্ণু। এবং সেই সিনারিওটা, সেই সংযোগটা, সেই মহাসংযোগটা আমরা দেখতে পারবো 1 মার্চ 2024 পর্যন্ত। প্রায় 10টা দিনের একটা সঞ্চার, এবং এই 10 দিনে আমি বলবো না লাইফের সমস্ত ইচ্ছা আপনার পূরণ হয়ে যাবে, আমি কখনোই আপনাকে বলবো না যে এই সময়ে আপনি কোটিপতি হয়ে যাবেন, বাট প্র্যাকটিক্যালি আমাদের কিছু কিছু ইচ্ছা এই সময় পূরণ হতে পারে। যার মধ্যে একটা ছিল যারা বিদেশে যেতে চাইছেন, মূলত এডুকেশন রিলেটেড, মূলত রিসার্চ করার উদ্দেশ্যে যারা যেতে চাইছেন, তাদের কিন্তু একটা ধনাত্মকতা এই সময়ে আসবে। অনেকেই খুব অরিড রয়েছেন, চিন্তিত রয়েছেন, সমস্যার মধ্যে রয়েছেন। কি বিষয়কে কেন্দ্র করে সমস্যায় আছেন? বিশেষত যাদের সমস্যা হচ্ছে ওই যে অর্গ্যানগুলো, ওই যে যন্ত্রগুলো আপনার শরীরের বর্জ্য পদার্থগুলোকে বের করতে সাহায্য করে, সেই যন্ত্রের যাদের সমস্যা আছে, বা কিছুদিন আগে থেকে আপনি ফিল করছেন একটা প্রবলেম, হঠাৎ করে একটা নতুন হেলথ ইস্যুস চলে আসছে, পার্টিকুলারলি ওই রিজিয়নগুলোকে কেন্দ্র করে, যেগুলোকে ভিনাস বা মার্স ইন্ডিকেট করে, সেই জায়গা থেকে কিন্তু একটা ধনাত্মকতার জায়গা আসবে। তবে একটা মিথ প্রচলিত যে শুক্র মঙ্গল মানেই অবৈধ সম্পর্কে যুক্ত হয়ে যাবে, শুক্র মঙ্গল মানেই তার মধ্যে কামুকতার জায়গাটা অনেক বেশি থাকবে। দেখুন, এটা টোটালি ডিপেন্ড করে কোন রাশিতে তৈরি হচ্ছে। একটা সিঙ্গেল কম্বিনেশন দেখে একজনকে জাজ করা যায় না। এমন অনেক জাতক জাতিকা রয়েছে যাদের শুক্র মঙ্গল একত্রে, কিন্তু সে খুব ভালো একজন স্পিরিচুয়াল পারসন, হয়তো জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের প্রতি তার কোনো নেশাই নেই। আবার এমনও দেখা যায় শুক্র মঙ্গলের কম্বিনেশন নেই, কিন্তু তার জাগতিক জিনিসেই শুধু নেশা। তো একটা সিঙ্গেল কম্বিনেশন দেখে কখনোই এই জাজমেন্টটা দেওয়া যায় না একজন জাতক সে কামুক, অতিরিক্ত কামুক, তার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আছে না, এই ধরনের ধারণাগুলো ভুল। শুক্র মঙ্গলের কম্বিনেশন হলে কোথাও যেন গিয়ে দেখা যায় একটু টেন্ডেন্সি বাড়তে পারে, কিন্তু বাকি যে তার মেন্টাল কন্ডিশন, তার লগ্নের অবস্থা, তার 5th হাউসের কম্বিনেশন ইত্যাদি প্ল্যানেটগুলো অত্যাধিক গুরুত্বপূর্ণ। আপনাদের শুক্র মঙ্গল যোগে আমি প্রথম প্রেডিকশন যেটা রাখলাম, একটু আগে আলোচনা করলাম যে কর্মজীবনের একটা পরিবর্তন, পজিটিভিটি এক্সপেক্ট করা যায়। যারা সিভি জমা দিয়েছেন, দীর্ঘদিন ধরে ওয়েট করে আছেন কবে আপনার কল আসবে, কিন্তু কোনো এক কারণবশত আপনার কল আসছে না, এটা নিয়ে অনেকেই প্রবলেমের মধ্যে রয়েছে। তো যারা এই ধরনের প্রবলেমে আছেন, যারা সিভি জমা করেছেন, যারা ইন্টারভিউ দিয়েছেন কিন্তু ইন্টারভিউয়ের কল আসছে না, যারা ওয়েট করে রয়েছেন কবে গিয়ে আসতে পারে, এই সময় কিন্তু একটা ভালো সম্ভাবনা থাকছে। দ্বিতীয়ত, অনেকেই চাকরির পরীক্ষা দিয়েছেন এবং রেগুলারলি দিচ্ছেন, নিয়োগ তো হচ্ছে, এটা নয় যে নিয়োগ হয় না, এখনও নিয়োগ হয়, কিন্তু প্রশ্নটা হলো হয়তো আপনার ঈপ্সিত জায়গাটা আপনি তৈরি করতে পারছেন না। কিছুটা পজিটিভিটি, কিছুটা পজিটিভ রেসপন্স, আউটকাম, এই জায়গাগুলো কিন্তু অবশ্যই আমরা পাবো। আচ্ছা, তার সাথে সাথে যারা বিদেশে যেতে চাইছেন এডুকেশন পারপাস, তাদের ধনাত্মকতা অনেকটা বাড়বে। অনেকেই বিদেশে যেতে চাইছেন কর্ম সংক্রান্ত বিষয়। যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে আমি তো
আপনি তো শুধুমাত্র বললেন যে এডুকেশন পারপাসই পজিটিভিটি বাড়বে, না, নট অনলি দ্যাট, আমরা দেখতে পারবো শুধুমাত্র এডুকেশনাল পারপাস নয়, এই পজিটিভিটি অনেকেরই কিন্তু আপনাদের বৃদ্ধিপ্রাপ্ত হবে যারা শুধুমাত্র বিদেশে যেতে চাইছেন কর্ম সংক্রান্ত বিষয়। ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন, ভিসা মঞ্জুর হচ্ছে না, ওয়ার্কিং ভিসা পাচ্ছেন না, আপনি ট্যুরিস্ট ভিসায় যাওয়ার কথার পরিকল্পনা করছেন, যে কোনো ধরনেরই বিদেশ যাত্রার মনস্থির আপনি যদি করে থাকেন, কিছুটা ধনাত্মকতা বাড়বে। যারা স্বদেশে এডুকেশন নিয়ে ভাবছেন, উচ্চশিক্ষার কথা ভাবছেন, গবেষণামূলক কথা ভাবছেন, তাদের পজিটিভিটি বাড়বে। এমন অনেকেই আছেন অল্প বয়সে বিয়ে হয়ে গিয়েছে এবং জাস্ট আপনি কনফিউজ যে এর পরে কি অ্যাপ্লিকমেন্ট করা যাবে, আর কি সম্ভব নতুন করে কিছু ভাবার, নতুন লার্নিংয়ের জন্য একটা খুব ভালো সমন্বয় আপনারা পাবেন। ইনিশিয়ালাইজেশন অফ নিউ লার্নিং, এই সময়টিতে আপনি নতুন কিছু শুরু করতে পারেন। আপনি একটা কোর্স করতে চাইছেন, দেখুন ভিনাস কিন্তু চিত্র করার সাথে যুক্ত। যত অ্যাক্টর্স আছে প্রত্যেকের ক্ষেত্রেই ভিনাসের পজিটিভিটি আমরা দেখি। যারা ফেম পেয়েছেন, রেপুটেটেড পার্সন হিসেবে পরিগণিত হয়েছেন, যারা পরিচিত মুখ, প্রত্যেকের ক্ষেত্রেই ভিনাসের কোনো না কোনো ভূমিকা থাকে। যারা জাগতিক জীবনে সুখী, উইদাউট ভিনাস কখনোই পসিবল নয়। যার ভিনাস ম্যালফিক, রবিযুক্ত ভিনাস, যে ভিনাস রবির নক্ষত্রে বসে আছে, অষ্টম ভাব, দ্বাদশ ভাব, পঞ্চম অষ্টম দ্বাদশের কম্বিনেশন করে বসে আছে, অনেক ক্ষেত্রেই দেখা যায় প্রকৃত সুখী হতে পারে না। দেখুন, সুখ এবং শান্তির মধ্যে বিস্তর তফাৎ আছে। সুখটা আমরা অ্যাচিভ করতে পারি সাধারণত কোনো কিছু ক্রয় করার মাধ্যমে, সাময়িক একটা সুখ আসতে পারে, কিন্তু মেন্টাল পিচ সেটা সম্পূর্ণ ডিফারেন্ট। আমরা ভিনাসকে নিয়ে যখন আলোচনা করছি, জাগতিক সুখের কথা নিয়ে আলোচনা করব, তাই সেই পর্যন্তই আমরা সীমাবদ্ধ থাকবো। অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে এই সময় কিছুটা ধনাত্মকতা থাকছে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের ততটা পজিটিভিটি থাকছে না। যারা যুক্ত রয়েছেন হয়তো সম্পর্কে, হয়তো সেই সম্পর্কের মধ্যে যথেষ্ট শালীনতা রয়েছে এবং আপনি খুব কনফিউজ যে এই সম্পর্কের পরিণতি কী হতে পারে, এটা কি ভেঙে যাবে, না, এই মুহূর্তেই খুব নেগেটিভিটি আমি দেখছি না। অতিরিক্ত পজিটিভিটি না থাকলেও অন্তত পক্ষে নেগেটিভিটি নেই, অন্তত পক্ষে আপনার সম্পর্কটা এখনই ভেঙে যাবে না। কিংবা যারা সম্পর্ক নিয়ে খুব অরিড রয়েছেন এবং ভেঙে গিয়েছে অলরেডি, তাদের প্রশ্ন যদি থাকে যে এটা কি ঠিক হতে পারে, আমি বলবো কিছুটা পসিবিলিটিস ডেফিনেটলি থাকছে যে অন্তত পক্ষে যাদের এতটা সমস্যা চলছে, এত প্রবলেমের মধ্যে যারা রয়েছেন, কিছুটা হলেও পজিটিভ একটা রেজাল্ট আপনারা কিন্তু পেতে পারেন, পাওয়ার সম্ভাবনা প্রভূত পরিমাণে থাকছে। পরের যে কম্বিনেশনটা নিয়ে আমি এই সঞ্চারের ভিত্তিতে একটু আলোচনা করব, সেটি হলো যারা বিদেশে রয়েছেন, কাজ চলে গিয়েছে, তারা কি বেটার কিছু একটা পেতে পারে। দেখুন, যারা বিদেশে আছেন, বিদেশ সংক্রান্ত বিষয় নিয়ে এই সঞ্চার ধনাত্মক ফলাফল দেবে। আমরা অনেক ক্ষেত্রেই দেখব এই সঞ্চারের ফলে কিছু পজিটিভিটি বাড়বে। হ্যাঁ, এটা একেবারেই সত্য, অনেকের ক্ষেত্রে একটু অ্যাট্রাক্টিং কোয়ালিটিটা বাড়তে পারে, নতুন সম্পর্কে যাওয়ার মতো অবকাশও আসবে। তবে তার মানে এই নয় সবাই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়বে। কিছু সম্পর্ক যোগ আছে, কিছু শুভ সম্পর্ক যোগও আছে। কিছু সম্পর্ক ডিটোরিয়েট করেছে, এর আগে আপনি খেয়াল করলেন যে কমিউনিকেশন করতে পারছেন না, এই ধরনের ক্ষেত্রে একটা ধনাত্মকতার ভাইবস কিন্তু আসতে পারে। এবং পিতার স্বাস্থ্য নিয়ে যারা খুব চিন্তিত ছিলেন, হঠাৎ করেই মনে হচ্ছিল যে খুব সমস্যা হয়ে যাবে, না, আমি বলবো কিছুটা রিকভারির জায়গা আছে। এবং খুব পজিটিভলি একটা কথা আপনাদের বলি, অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে আমি এর আগেও বলেছি কিছুটা হলেও ধনাত্মকতা বাড়বে। যারা পার্টনারকে কেন্দ্র করে খুব সমস্যায় আছেন, সেটা বিজনেস হতে পারে, সেটা এনি কাইন্ড অফ পার্টনারশিপকে কেন্দ্র করে প্রবলেমে আছেন, তাদের ধনাত্মকতা বাড়বে। কয়েকটি প্রফেশনে ধনাত্মকতা বাড়বে বৃষ রাশির। আমি কিছু প্রফেশন বলে দেওয়ার চেষ্টা করছি। ল রিলেটেড ম্যাটারে যারা যুক্ত রয়েছেন, কেমিস্ট রয়েছেন যারা, কেমিক্যাল রিলেটেড যে কোনো প্রোডাক্টসের বিজনেস করেন যারা, কসমেটিক্স এর সাথে ইনক্লুডেড হবে, যারা যুক্ত রয়েছেন ডিফেন্সে পজিটিভিটি বাড়বে, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে যুক্ত রয়েছেন পজিটিভিটি বাড়বে, যারা অ্যাক্টার্স আছেন পজিটিভিটি বাড়বে, কিছু অ্যাথলেটিক্সের পজিটিভিটি বাড়বে, মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন তাদের কিছুটা পজিটিভিটি বাড়বে, সঙ্গীত জগতে কিছুটা পজিটিভিটি বাড়বে, যারা যুক্ত রয়েছেন বাচিক শিল্পী হিসেবে মধ্যম প্রকৃতির যাবে, কিছুটা ধনাত্মকতা আমরা এক্সপেক্ট করতে পারি। যারা রাজ্য স্তরে বা রাষ্ট্র স্তরে অ্যাথলেটিক হিসেবে কাজ করেন, সাংবাদিক হিসেবে কাজ করছেন, কিছুটা ধনাত্মকতা বাড়বে। খাওয়ার দিকে একটু ঝোঁক বাড়তে পারে, তবে যারা একটু অ্যাডিক্টেড রয়েছেন, এই সময়ে অ্যাডিকশান বাড়ার চান্স রয়েছে। আমি আশা রাখবো নিজেকে নিয়ন্ত্রণ রাখবেন। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে। শ্রী গণেশ অনেক বেশি ভালো রাখবে আপনাদেরকে, সেই আশা গণেশের চরণে রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।